আসসালামু আলাইকুম। ৩ তারিখ ৩ জানুয়ারি জামাত ইসলামী ঢাকা শহরে একটা মহাসমাবেশ ডেকেছিল হাদি হত্যার বিচারের দাবিতে। তো তারা সেই মহাসমাবেশটি স্থগিত করেছে। স্থগিত করার সময় তারা যে বিজ্ঞপ্তিটা দিয়েছে, রাজধানী ঢাকায় আগামী ৩ জানুয়ারি জামাত ইসলামী যে মহাসমাবেশ হয়েছে সেটি স্থগিত করেছে দলটি। রোববার ২৮ ডিসেম্বর জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পারওয়ার এক বিবৃতিতে বলেন, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামাত ইসলামী পূর্ব ঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো। তো এই সমাবেশ স্থগিত করার বিষয়টি প্রথমত তারা আসলে সমাবেশটি স্থগিত করার জন্য তাদের একটা উসিলা দরকার ছিল। তারা তাদেরই সমর্থিত ডাকসু থেকে নির্বাচিত বা ডাকসু থেকে জিতিয়ে আনা একজনকে দিয়ে একটা স্ট্যাটাস দেওয়ালো। এই পরীক্ষা তো আরও আগে থেকেই নির্ধারিত ছিল, ফিক্স ছিল। হঠাৎ করে জামাত ইসলামী কেন এই পরীক্ষার উসিলা দিয়ে সরে গেল? তো তারা দেওয়ার পরে সে তাদেরকে তাদের সম্মানের উদ্দেশ্যে, অর্থাৎ উসিলা দরকার ছিল তাদের এটা থেকে সরে আসার জন্য। কারণ দেশে নির্বাচনের একটা আবহ তৈরি হয়েছে, নির্বাচনের বানচালের একটা আবহ তৈরি হয়েছে। এই দুটার সাথেই জড়িত হচ্ছে জামাত ইসলাম। নির্বাচনটা খুব করে চাচ্ছে বিএনপি, আর জামাত ইসলাম সহ বিএনপির বাইরে যারা আছে, যারা বিএনপির সাথে ঐক্যে বা আসন সমঝোতায় যেতে পারেনি এখন পর্যন্ত, তারা চাচ্ছে যে যাতে নির্বাচনটা না হয়। তো এর নেতৃত্ব দিচ্ছে জামাত ইসলামী। আর যদি নির্বাচনটা না হয় সেক্ষেত্রে সবচেয়ে বেনিফিশিয়ারি হবে জামাত ইসলামী। জামাত ইসলামী দেশে বর্তমানে যেভাবে রাষ্ট্র শাসন করছে, রাষ্ট্রের সকল অঙ্গ প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে, দখল করে রাখছে, এমনকি সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে শিবিরের ছেলেপেলেরা দাপিয়ে বেড়াচ্ছে, জামাতের লোকজনের সাথে মানে এখন এই মুহূর্তে কথা বলতে গেলে ভয়ের ভীতির অবস্থা তৈরি হয়। কারণটা হচ্ছে যে যদি আপনি ভিন্নমত থাকেন, যদি আপনারা তার টার্গেটে পরিণত হন, তাহলে আপনার জীবন মবের মাধ্যমে শেষ হতে পারে, অথবা গুপ্ত ঘাতকের মাধ্যমে শেষ হতে পারে, অথবা পুলিশি হয়রানির মাধ্যমে শেষ হতে পারে, অনেকভাবেই শেষ হতে পারে। তো জামাতের এই বর্তমান অবস্থায় কিন্তু এতে কোনো জামাতের দায় নেই, কারণ জামাত রাষ্ট্র ক্ষমতায় সরাসরি নেই। প্রত্যেকটা জায়গাতে জামাত প্রক্সি হিসেবে রয়ে গেছে, অর্থাৎ তাদের প্রক্সির লোকজন সবকিছু করছে আর জামাত পেছন থেকে সব পালকাটি নাড়ছে। তো জামাত ইসলাম এই মুহূর্তে ইনকিলাব মঞ্চ, অর্থাৎ হাদির হত্যাকাণ্ড নিয়ে ইনকিলাব মঞ্চকে মাঠে রেখেছে, শাহবাগ দাপিয়ে বেড়াচ্ছে। শাহবাগে যে লোকগুলো আছে, এটা একটা 100% চ্যালেঞ্জ। এখানের ভিতরে এখন প্রথম দিন যদি 50 জন সাধারণ পাবলিক থেকে থাকে, এখন একজন সাধারণ পাবলিক নেই, সব আছে জামাত শিবিরের লোক। জামাত শিবিরের লোকজন ইনকিলাব মঞ্চের মাধ্যমে রাস্তা দখল করে রাখছে, সরকারকে হুমকি ধামকি দিচ্ছে। এই মুহূর্তে যদি ইনকিলাব মঞ্চ এবং জামাত ইসলাম দুইটা যদি মানে একই সাথে যদি ঢাকা শহরে গণজামায়াতে অব্যাহত রাখে, এবং তার ফলে যদি একটা অকারেন্স তৈরি হয়, কারণ স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ চাইবে যে একটা অকারেন্স তৈরি হোক যাতে নির্বাচনটা না হয়, কারণ নির্বাচনে আওয়ামী লীগ এবার অংশগ্রহণ করতে পারছে না, তারা তাদের দাপট দেখাইতে চাইবে। তো সেক্ষেত্রে জামাতের উপরে এতদিন পর্যন্ত জামাত প্রক্সিভাবে বিভিন্ন দলকে দিয়ে সেনাবাহিনীর উপর আক্রমণ করিয়েছে বলতে সে মৌখিকভাবে আক্রমণ করেছে, এনসিবির ছেলেপেলেগুলোকে দিয়ে, এবি পার্টির লোকজন দিয়ে, বাইরে থেকে পিনাকি ইলিয়াসকে দিয়ে, বিভিন্ন জনকে দিয়ে তারা আক্রমণাত্মক কথাবার্তা বলেছে, আক্রমণ করার জন্য হুমকি দিয়েছে। কিন্তু সরাসরিভাবে জামাত ইসলাম কখনোই কোনো কিছুতে অংশগ্রহণ করেনি। সব জায়গাতে দেখা গেছে সে প্রক্সি হিসেবে অন্য কাউকে দিয়ে কাজগুলো করিয়েছে। কিন্তু 3 তারিখ যদি জনসভা হয়, সেই জনসভায় ইনকিলাব মঞ্চকে তারা রাস্তায় রাখলো, তারা নিজেরা রাস্তায় নামলো, এরপরে যদি কোনো অকারেন্স হয়, এটার পুরোপুরি দায় জামাতের উপর চলে যাবে। এবং জামাতও ভয় পাচ্ছে যে যদি দায়টা তার উপর আসে, এরপরে সে আর সামলাতে পারবে না। কারণ অলরেডি হাতের থেকে তাদের যে ক্ষমতার গ্রিপ ছিল, সেই গ্রিপটা অনেকটু কমে গেছে। তারেক রহমান দেশে আসার পর বা বিএনপি অত্যন্ত সুন্দর এবং শান্তশিষ্টভাবে রাজনৈতিক খেলা খেলেছে, যদিও এতে বিএনপিরই ক্ষতি হয়েছে বেশি। তারপরেও বিএনপি চেষ্টা করেছে যে সব কিছু শান্তশিষ্টভাবে, অর্থাৎ সকলকে ম্যানেজ করে এগিয়ে যাওয়ার জন্য, যেটা রাজনৈতিকভাবে আমি মনে করি ভুল ডিসিশন। রাজনীতিতে শক্তি দেখাতে হয়, রাজনীতিতে অনেক সময় অপর শক্তিকে এত বেশি শক্তি প্রদর্শনের সুযোগ দেওয়া উচিত না। যাই হোক, বিএনপি সেই সুযোগটা দিয়েছে। জামাত ইসলামী টাকার গরমে বিভিন্ন কারণ এই কথা অস্বীকার করেও পায়নি, বর্তমানে বাংলাদেশে যদি বলেন আর্থিকভাবে অনেক শক্তিশালী একটা সংগঠন হচ্ছে জামাত। তো তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে টাকা পয়সা ছড়িয়ে
বিভিন্ন ধরনের পকেট তৈরি করে তারা তাদের নিজস্ব প্রপাগান্ডা উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে এবং সেই চেষ্টায় অনেকাংশে সফল হয়েছে, কিন্তু শেষ দিকে এসে সম্ভবত ক্ষমতার লাগামটা তাদের হাতে থাকছে না। এই জিনিসটা তারা বুঝতে পেরে তারা চাচ্ছে যে নির্বাচনটা না হোক, একটা অরাজকতা তৈরি হলে তারা হয়তো একটা সেফ এক্সিট পেতে পারে। যাই হোক, জামাত ইসলাম হয়তোবা আমরা যেটা সামনে দেখছি যে তারা সেফ এক্সিটের জন্য চেষ্টা করছে, এমনও হতে পারে গোপনে তারা এমন কিছু করে বসেছে, কারণ তাদের অর্থের কোনো কি বলা যায় যোগানে কোনো সমস্যা নেই, বাইরের শক্তিরও হয়তো বা তাদের সাথে রয়েছে। তো সেক্ষেত্রে ওরা কাকে কিভাবে ম্যানেজ করে বসে আছে আমরা জানি না। সেক্ষেত্রে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মতো ঘটনা তারা ঘটিয়ে হয়তো বা অনেক কিছু করে ফেলতে পারে। সেক্ষেত্রে আমাদের কিছুই করার থাকবে না, কারণ মিডিয়া কিভাবে কন্ট্রোল করতে হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা ওরা খুব ভালো জানে, সেই সাথে বিদেশি শক্তি যারা তাদের সাথে আছে তারাও জানে। তো সব কিছু মিলিয়ে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জামাতের আসলে এই মহাসমাবেশ থেকে সরে আসা ছাড়া কোনো উপায় ছিল না। কারণ এই সময় যদি কোনো একটা অকারেন্স ঘটে এবং 3 তারিখে যদি কোনো একটা ঘটনা ঘটে, সেক্ষেত্রে পুরোপুরি দায় জামাতের উপর চলে যাবে এবং জামাত যে এতদিন প্রক্সি দিয়ে অন্যদেরকে দিয়ে বাংলাদেশের উপর মব কালচার এবং অন্যান্য অস্থিরতার নিদর্শন তৈরি করছিল, সেটা তখন প্রকাশ হয়ে যাবে। তো সেই প্রকাশ হওয়াটা যাতে না হয় সেজন্য জামাত এখান থেকে সরে এসেছে, কিন্তু ইনকিলাব মঞ্চকে এখনো মাঠ থেকে সরায়নি। ইনকিলাব মঞ্চ দিয়ে তারা কি করে দেখার বিষয়, কারণ ইনকিলাব মঞ্চের ভিতরে যতগুলো লোক আছে সবই জামাত সাপ্লাই করা, অর্থাৎ জামাত শিবিরের সাপ্লাই করা লোক, এখানে এর বাইরে কেউ নেই। ইনকিলাব মঞ্চে যখন হাদি বেঁচে ছিল তখনই 200-র বেশি লোক পাওয়া যেত না, 200 লোক জোগাড় করতে কষ্ট হয়ে যেত, সেখানে হাজার হাজার লোক জোগাড় করা এটা একটা অসম্ভব ব্যাপার। এনসিপি, এবি পার্টি, কি বলা যায়, ইনকিলাব মঞ্চ, পুসাব, আরও যেসব সংগঠন আছে, জুলাই যোদ্ধা নাম খ্যাত যেসব সংগঠন আছে, প্রত্যেকেরই লোক সাপ্লাই হচ্ছে জামাত শিবির। তো এই জামাত শিবির এখনো আড়ালে আবডালে থেকে তারা প্রক্সি দিয়ে লোকজনকে কাজ চালিয়ে যাচ্ছে। 3 তারিখে জনসমাবেশ ঘটলে সেখানে যদি কোনো অকারেন্স তৃতীয় কোনো পক্ষ করতো বা করার চেষ্টা করতো, কারণ খুব স্বাভাবিক ব্যাপার যে অস্থিরতা তৈরি করে তার সাথে অস্থিরতা হবে, এটাই স্বাভাবিক। তো সেখান থেকে জামাত ইসলাম হয়তো বুদ্ধিমত্তার সাথে সরে গিয়েছে, কিন্তু তারা মাঠে ইনকিলাব মঞ্চকে রেখেছে। যে অস্থিরতা তৈরি করতে চেষ্টা করছে সেটা জামাতের সাহায্যেই। ধন্যবাদ।